দুজনে একসাথে আমি চলে আসলাম পাকা সবার মাঝে। সাথে আমার মাজারে আইসে খালি হাতে ফিরে যাওয়া যায় না, যেহেতু তাই মাজারে কিছু টাকা দান বাক্সে পাল্টাছে, তার মনের আশা যেন পূর্ণ হয় সেও চিলাই চলে গাইস। মাজারটা কিন্তু অনেক সৌন্দর্য, এটা দিন বলে কিছু দেখা যায় না, রাইত হইতো তাহলে বুঝতে পারতেন। রাইতে কিন্তু অনেক লাইট এবং লাইট। চলুন দর্শক আপনাদেরকে মাজারটা আমরা ঘুরে ঘুরে দেখাই। আজকে রুমি আমার সাথে আছে, মাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এটা কিন্তু পাশে একটু কবর দেখতে আছে, জানি না কার নাম লেখা নাই যেহেতু, তাই বলতে পারতাছি না। তার পাশে আরেকটা আছে, জানি না। মাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি। দেখানোর উদ্দেশ্য হলো এদিক দিয়ে আরেকটা সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন, এখানেও লেখা আছে সুলতান। যাই হোক, তো দেখা যায় আরো দিকে যায়। হ্যাঁ, পাথর, এটা লাইট, এটা পাথর না, ভিতরে লাইট। গাইস আজকে কিন্তু লাগানো বলে আমি ভিতরে ঢুকতে পারতাছি না। আর গেট খোলা হবে, গেট খোলার পরে আমি কিন্তু ভিতরে ঢুকতে পারবো। গেট খোলার পরে ঢুকতে পারবো। গেট খুলবে প্রায় আর অনেক সময় দেরি আছে, অনেক দেরিতে গেট খুলবে। দিক দিয়ে ফাঁক শাক হয়, মানুষের গান টান করে। এদিকে আমি কিন্তু চারদিকে আপনাদেরকে ঘুরে দেখাইতেছি। একটা দেখেন, যিনি ওলি সেখানে থাকতো, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর একটা কাঠ দেখা যাচ্ছে। আমাদের এই যিনি থাকতো তিনি লাঠি কম্বল এটি নিয়ে কিন্তু সে এখানে হতো। লাঠি কম্বলগুলো দেখতে পাচ্ছেন। সেদিনের আলোটাও কিন্তু অনেক, এই জন্য ক্লিয়ার হইতেছে না ক্যামেরাটা, বাইরে বাইরে করতেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন পাশে কিন্তু লাঠি, গ্যালাস, গ্যালাস গ্যালাস আবার জানলা গ্রিন ফিট করা, তাই আপনাদেরকে দেখাতে পারতেছি না। ভিতরে ঢুকা যেত তাহলে দেখা যেত। অনেক সুন্দর কাঠের জুতা এসে কিন্তু সেই বাবা কিন্তু কাঠের বলি, কিন্তু সে কাঠের জুতা করমগুলো পাওয়া দিত। দেখতে পাচ্ছেন নিচে যে করমগুলো, নিচে কাঠের এই করমগুলো কিন্তু সে পাওয়া দিত। আবার কি লাঠিগুলো ব্যবহার করতো, এই পাকাটা সাথে দেখতেছেন একটা পাকা আছে, পাকাটাও কিন্তু সে ব্যবহার করতো। চলো এদিকে। আজকে কিন্তু বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে এখানে গান হয়। প্রতি বৃহস্পতিবারে এখানে কিন্তু গান হয়। আজকে কিন্তু গান হবে রাত্রে। এখানে শাস্তি আছে, খিচুড়ি পাকাইতে আছে, খিচুড়ি পাকানোর আয়োজন করতে আছে। শাস্তি রাত্রে গান হবে, গানের শেষে খিচুড়ি পাকানো হবে। এগুলো সব দিয়ে খিচুড়ি পাকানো হবে রাত্রে আজকা। চলো আপনাদেরকে চারদিকে মাজারটার অংশ চারদিকে আমরা ঘুরে ঘুরে দেখাইতেছি। সাথে আছে আমার রুমি এবং আমি ক্যামেরাম্যান, আমি অবস্থান করতেছি। আমি নিজেই ক্যামেরাম্যান। সাথে আছে আমার রুমি, ভিতরে কেউ আছে ঘুমাইতেছে। যাই হোক, আমরা অবস্থিত আপনাদেরকে পুরা চারটা দিক মাজারটা ঘুরে ঘুরে দেখানোর সুযোগ পাইলাম। অসংখ্যভাবে আপনারা আমাদের মাজারকে যারা ভালোবাসেন, মোমবাতি আগরবাতি যারা মাজারকে ভালোবাসেন, অবশ্যই একটা লাইক ফলো করে দেবেন ইনশাল্লাহ। আমি মামুন, দাঁড়াও, আমি মামুন আপনাদের সাথে আছি। ধন্যবাদ।